আন্তর্জাতিক চাপের মুখে মুক্তিপণ ছাড়াই সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পেল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার ২৩ নাবিক। একথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মুক্ত হওয়ার পর জাহাজটি সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতে যাচ্ছে। ৬ দিনে সেখানে পৌঁছার পর সেখানে কয়লা খালাস করা হবে। তারপরে নাবিকদের ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে জাহাজের মালিকপক্ষ। ১২ মার্চ কয়লাবাহী বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ জন নাবিককে আরব সাগর থেকে নিজেদের জিম্মায় নেয় সোমালি জলদস্যুরা। ৮ দিনের মাথায় জলদস্যুদের পক্ষ থেকে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। চলতে থাকে দুপক্ষের আলোচনা। অবশেষে শনিবার দিবাগত রাতে ৩২ দিন পর জলদস্যুদের কবল থেকে মুক্তি মিলে নাবিক ও জাহাজের। তবু আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ছেলে যে মুক্তি পাইছে ছেলেরা, এটাই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তবে যতক্ষণ নাগাদ কাছে পাবো না ততক্ষণ তো আর টেনশন পুরোপুরি মুক্ত হতে পারবো না। এটা আর কি ঈদটা কিরকম গেছে আপনারা বুঝতে পারছেন। তখন আনসার্টেন ছিল। এই গতকাল রাত্রে লাস্ট নাইটে যখন নিউজটা শুনলাম তখন আমাদের আল্লাহ কাছে শুকরিয়া জানালাম এবং খুশি লাগতেছে, দেশে ফিরে আসবে। এত অল্প সময়ে দস্যুমুক্ত করা নজিরবিহীন উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, মুক্তিপণ ছাড়াই নাবিকদের ছাড়িয়ে আনা সম্ভব হয়েছে। এখানে মুক্তিপণের কোনো বিষয় নেই। ইউরোপিয়ান কোস্ট নেভাল এবং ভারতীয় নৌবাহিনী বা ইভেন আপনার সোমালিয়ান যে পোর্টল্যান্ডের পুলিশ আমাদের সহযোগিতা করেছে। জাহাজ ছাড়তে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করা হয়েছিল বলে জানায় মালিকপক্ষ। প্রতিদিন আমাদের মধ্যে কথা হতো, জুমে কথা হতো, টেলিফোনে কথা হতো এবং আমরা আমাদের প্রোগ্রেসগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। মুক্ত জাহাজটি এখন যাচ্ছে আরব আমিরাতে। সেখানে কয়লা খালাস করার পর জাহাজ ও নাবিকদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেবে মালিকপক্ষ। জাহাজে যে ক্রু তার একটা নির্দিষ্ট মেয়াদের কন্ট্রাক্টে যায়, আর কি সাইন অন করে জাহাজে ওঠে। তো এই সাইন অন কি তারা সাইন অফ করবে কিনা এবং কীভাবে সাইন অফ করে আবার জাহাজটাকে পরবর্তী বিজনেস এমপ্লয় করবে, এটা জাহাজের মালিকপক্ষ ওনারা স্ট্র্যাটেজিটা নির্ধারণ করবে। নাবিকদের দেশে ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়া শেষ হতে ২০ দিনের মতো লাগতে পারে বলে জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।